হ্যালো ভিউয়ার্স, করিনি, ঠিকই আছে। বাড়িতে আপনারা কিভাবে স্যালাড বানাবেন, সহজ একটা টিপস। এটাই আছে সিদ্ধ চাল এবং আতপ চাল। এটাকে ভালো করে প্রথমে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তারপরে এর সাথে আছে মুগ ডাল আছে, মুসুর ডাল আছে, ছোলার ডাল আছে, আর কি আছে এতে? এই তিনটেই ডাল, তাই তো? এই তিনটে ডাল আছে। এটাকে প্রথমে এটাও ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, কারণ কোনো নোংরা জীবাণু থাকলে ধ্বংস হয়ে যাবে। এবার বাচ্চার যেহেতু খাবার, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটাই সব থেকে বেটার। তো এর সাথে আছে দেখুন, কাজু আছে, কিশমিশ আছে এবং আছে খেজুর। এগুলোও কিন্তু ভালো করে ধুয়ে এগুলোও রোদে শুকাতে দিতে হবে এবং তারপরে পরিষ্কার করে নিয়ে সেটাকে এটাও ঠিক 2 থেকে 3 মিনিট মতো ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে শুকনো যে চাল ছিল, চাল এবং হচ্ছে আতপ চাল, সিদ্ধ চাল এবং আতপ চাল। এটা কড়াইয়ে ভালো করে হালকা করে নিয়ে নেওয়া হচ্ছে। খুব একটা গরম করা যাবে না বা ভাজা ভাজা টাইপের হবে না, কিন্তু হালকা একটু তাপটা দিলেই হবে জাস্ট। এবং এইটা এখন এই যে আতপ চাল এবং সিদ্ধ চাল, আর হচ্ছে কাজু কিশমিশ এবং খেজুর, আর এটা হচ্ছে ছোলার ডাল আছে, মুগ ডাল আছে এবং মুসুর ডাল আছে, তিনটে একসঙ্গে পেস্ট হবে। এটা কল করে গিয়ে মানে পেছানো হবে, তারপরে কিন্তু একদম আমাদের স্যালাড তৈরি হয়ে যাবে, বাচ্চার খাবার। তো ঘরোয়া উপায়ে করতে পারলে কিন্তু খুব ভালো। তার কারণ যেগুলো বাজারজাত থেকে পাওয়া যায় সেগুলো বিভিন্ন রকমের মেডিসিন, কেমিক্যাল এবং কবে প্যাকেজিং থাকে সেটা একটা ব্যাপার হয়ে থাকে। তো সহজে যদি আপনারা কেউ স্যালাড তৈরি করেন, আমার বাচ্চার জন্য কিন্তু আমি তৈরি করছি, আমি বলছি না সবাই যে আপনারা বাড়িতে সবাই তৈরি করুন, সেটা নয়, কিন্তু আমি তৈরি করছি বাড়িতে স্যালাড। তো সেটাই আমি আপনাদের কাছে সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।